আজ 22শে শ্রাবণ। আজ কবিগুরুর মৃত্যুবার্ষিকী। তবে সত্যি তো কবিদের মৃত্যু হয় না, কবিদের মৃত্যু হতে নেই। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে বর্ষার দিনে কবিতাটি পোস্ট করেছি আমার পেজে এবং আমার প্রোফাইলে। যারা কবিতা শুনতে ভালোবাসেন, ভালোবাসো, তাদের জন্য অবশ্যই আমার কবিতাটা আছে। আর আজ 22শে শ্রাবণে আমার বাড়িতে যে সারাদিন ধরে একটা প্রিপারেশন চলে, যে এই রবি পুজোর যেমন প্রিপারেশন চলে, তেমন 22শে শ্রাবণেরও অনুষ্ঠানের একটা উদ্যোগ চলে। তো এই প্রথম নয়, দ্বিতীয়বার হয়তো আমি যেতে পারিনি আমার বাড়ির অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। একবার আমি অসুস্থ ছিলাম বিয়ের পরে, তাই রানাঘাট থেকে পারিনি। আর এবার তো আমি রানাঘাট না, এবার অনেকটা দূরে আছি, যেখান থেকে আমার পক্ষে যাওয়াটা সত্যি অসম্ভব। বারবার মনে পড়েছে বিকেল 4টে কি 4:30 থেকে আমার বাড়িতে অনুষ্ঠান শুরু হয়। আমার যে কবিতার আবৃত্তির ক্লাস ছিল, সেই স্টুডেন্টরা কবিতা বলতো। বাবার যে গানের স্কুল গীতায়ন, সেই গীতায়নের ছাত্রছাত্রীরা গান গায়। আজকেও সেরকমই হয়েছে। সেই মুহূর্তগুলো আমার পক্ষে তো রাখা সম্ভব হয়নি। হ্যাঁ, তবে হয়তো কিছু ভিডিও তোমাদের জন্য আমি রাখছি। আর 22শে শ্রাবণের একটা আলাদাই অনুভূতি। তো শ্রাবণ মাস মানেই একটা বৃষ্টির মাস, নামটা শুনেই মনে হয় যেন বৃষ্টি। তো সেই অনুযায়ী আমি বর্ষার দিনের কবিতাটা আমার ভালো লেগেছে। যেমন এমনও দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ও ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। খুব পছন্দের কবিতা। অনেক ছোট থেকেই কবিতাটা বলছি, এটা আমার স্মৃতিতে গেঁথে আছে। তো এখন যেমন প্র্যাকটিস করা হয় না, সেই জন্য আজ মাথায় এলো এই কবিতাটা। যেটুকু মনে আছে, যেটুকু প্র্যাকটিসে আছে, সেটুকুই আমি করার চেষ্টা করেছি। অবশ্যই কমেন্টসে জানাবেন, বা কবিতাটা শুনে অবশ্যই কমেন্টসে জানাবে যে কীরকম লাগলো বা কেমন লাগলো। আর নিয়মিত যারা আমার ব্লগটা দেখছো, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে লাইক করতে। তো আমার বাড়ির অল্প কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাবা এই গীতায়নের অধ্যক্ষ, আর এটা পাশে অশোক মামা। আর এই যে মারা যারা গান গেয়েছেন, আর বাকি যাদের দেখা যাচ্ছে সবাই কিন্তু আমাদের এই রবি পুজো, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, এই দুটো দিনই তাদের সকলকে পাই কাছে, এবং তাদের সকলের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয় আমাদের বাড়িতে। কবিতায়, গানে একটা সুন্দর বিকেল 22শে শ্রাবণের যেমন কাটে, তেমন 25শে বৈশাখের সকালটাও অসম্ভব ভালো কাটে। আর এই যে আমার গান গাওয়ার ছবিটা, এটা এক 22শে শ্রাবণেরই ছবি। আর এই সকলকে নিয়ে আমাদের গীতায়ন পরিবার। ব্লগটা থাক শুধু 22শে শ্রাবণের কিছু মুহূর্ত নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগে।